কিভাবে ওষুধের ট্র্যাপে পড়েন সেটা কি জানেন? না জানলে আসেন একটু জেনে নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সম্ভবত এটাকে বলা হয় প্রেসক্রাইবিং ক্যাসকেড। ধরেন আপনি জয়েন্টের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে একটা পেইন কিলার দিল, যেটাকে বলা হয় NSAID, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আপনি ওষুধ খেলেন ঠিকই, কিন্তু সেই ওষুধ আপনার পেটের ভিতরে গিয়ে আপনার যে পেটের লাইনিং বা দেয়াল আছে সেটাকে ধ্বংস করে দেয়। ফলে পেটের ব্যথা, পেট ফাঁপা থাকা বা গ্যাসের সমস্যার মতো উৎপাত শুরু হয়। এবার ডাক্তার আপনাকে পাকস্থলীর অ্যাসিড বন্ধ করার জন্য দ্বিতীয় ওষুধটা দেয়, যেটা নাম হচ্ছে PPI বা প্রোটন পাম্প ইনহিবিটর। বাজারে প্রাজল নামে যত ওষুধ দেখেন সবগুলো একই কাজ করে, কিন্তু এই দ্বিতীয় ওষুধটা আপনার শরীরের ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন ক্যাপাসিটিকে ব্লক করে দেয় বা কমিয়ে দেয়। আর যখনই শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায়, আপনার ব্লাড প্রেশার বাড়তে শুরু করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য ডাক্তার আপনাকে 3 নম্বর ওষুধটা দেয়। এবার এই ব্লাড প্রেশার ওষুধের সাইড এফেক্ট হিসেবে অনেকের শরীরে পানি জমতে শুরু করে, পা ফুলতে শুরু করে। শরীর থেকে এই জমে থাকা পানিটাকে বের করার জন্য তখন দেওয়া হয় 4 নম্বর ওষুধ, যেটাকে বলা হয় ডাইইউরেটিক। আর এই নতুন ওষুধটা খাওয়ার ফলে 15-20 মিনিট পর পর আপনাকে বাথরুমে দৌড়াতে হয়। এবার আপনার এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা বা ওভার অ্যাক্টিভ ব্লাডার সামাল দিতে আপনার জন্য 5 নম্বর ওষুধ দেওয়া হয়। এই যে একটা ওষুধের সাইড এফেক্ট বন্ধ করার জন্য আরেকটা ওষুধ দেওয়া হয়, এটাকেই বলা হয় প্রেসক্রাইবিং ক্যাসকেড। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন। আপনিও যদি এরকম 5-7টা ওষুধ খেয়ে থাকেন, তাহলে হয়তো দেখবেন যে আপনার পরের দিকের 4-5টা ওষুধ হয়তো বা আছে প্রথম যে 1-2টা ওষুধ সেগুলোর সাইড এফেক্ট সামাল দেওয়ার জন্য। এখন আর আপনি হয়তো স্রেফ একজন রোগী নন, একজন জীবন্ত চলন্ত কেমিস্ট্রি ল্যাব। জাস্ট একটু ভাবেন যে আপনার সাথেও কি এরকম কিছু হয়েছে কিনা। যদি এখনও না হয়ে থাকে তাহলে সাবধান হন, অ্যাকশন নেন যেন এমন কিছু না হয়। তাহলে আপনি দাবি করতে পারবেন যে আপনি একজন সচেতন মানুষ, আপনি আপনার কর্তব্যটুকু করেছেন। নতুবা ওষুধ প্রেসক্রাইব করার জন্য যদি ডাক্তারকে দায়ী করেন, তাহলে রোগ তৈরি করার জন্য আপনিও দায়ী।